তোমাকে একটা সহজ প্রশ্ন করি, শেষ কবে 1 ঘন্টা মোবাইল ছাড়া ছিলে? কয়েক হাজার টাকার এই স্মার্টফোন আর কয়েক জিবি ইন্টারনেট, ব্যাস পুরো পৃথিবী যেন তোমার হাতের মুঠোয়। মোবাইল সেই যন্ত্র যা একসময় ছিল যোগাযোগের মাধ্যম, আর আজ তা হয়ে গেছে নিঃসঙ্গতার সঙ্গে। একসময় যার হাত ধরে দূরের মানুষগুলোর সাথে কথা হতো, আজ তার মধ্যেই হারিয়ে ফেলি কাছের মানুষগুলো। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ফোনের নোটিফিকেশন চেক করো, বিছনায় শুয়ে শুয়ে স্ক্রল করতে করতে কখন যে রাত 2-3টা বেজে যায় টেরও পাও না। অনেক দরকারি কাজ ফেলেও শুধু আরও 5 মিনিট এই ভেবে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাও, কিন্তু কখন যে 5 ঘন্টা পেরিয়ে যায় নিজেও বুঝতে পারো না। হ্যাঁ, এটাই মোবাইল আসক্তি। এর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? তুমি এটা বুঝতেই পারছো না, কারণ এই আসক্তি ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। তুমি কি নিশ্চিত তোমার ব্রেনের কন্ট্রোল এখনও তোমার হাতে আছে, নাকি এই ছোট্ট স্ক্রিনটাই তোমাকে চালিয়ে নিচ্ছে? হ্যাঁ, কমেন্ট করতে ভুলে যেও না তুমি দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করো। টপ কমেন্ট করো। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। এই ভিডিওটা শুধুমাত্র তোমারই জন্য। হ্যাঁ, বিকজ ইউ আর এ মোবাইল অ্যাডিক্ট, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। লেটস গো। কেন মোবাইলের নেশা এত ভয়ঙ্কর, কিভাবে এটা তোমার জীবন ধ্বংস করছে, এবং কিভাবে সহজ কিছু উপায়ে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় জানবো এই ভিডিওতে। তুমি কি ভাবো মোবাইল তুমি নিয়ন্ত্রণ করো? তাহলে বলো তো শেষ কবে 1 ঘন্টা মোবাইল ছাড়াইছিলে? হ্যাঁ, গবেষণায় বলছে একজন মানুষ গড়ে দিনে 5 থেকে 7 ঘন্টা বা তারও বেশি মোবাইল ব্যবহার করে। 85% মানুষ রাতে ঘুমানোর আগে মোবাইল দেখে, এবং 60% মানুষ সকালে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল চেক করে। এটা কি তোমার সাথেও হয়? তাহলে সাবধান। মোবাইলের এই আসক্তি তোমার চোখের ক্ষতি করছে, ঘুম নষ্ট করছে, তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে, এমনকি তোমাকে বিষণ্ণতায় অর্থাৎ ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি এটা বুঝতেই পারছো না, কারণ এই আসক্তি ধীরে ধীরে তোমাকে গ্রাস করছে। কেন তুমি মোবাইলে এত আসক্ত? তুমি কি ইচ্ছা করে মোবাইলে আসক্ত হয়েছো? না, এটা তোমার মস্তিষ্ককে প্রোগ্রাম করা হয়েছে। এখন প্রশ্ন, আমাদের মস্তিষ্ককে কিভাবে প্রোগ্রাম করা হয়? মূলত 3টি ধাপে প্রোগ্রাম করা হয়। প্রথম কারণ ডোপামিন ট্র্যাপ, অর্থাৎ মোবাইল স্ক্রল করলেই তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে, যা তোমাকে আনন্দ দেয়। তুমি কি লক্ষ্য করেছো টিকটক, ফেসবুক রিলস এত ছোট কেন? কারণ প্রতিটা ভিডিও তোমাকে একটার পর একটা দেখতে বাধ্য করে। দ্বিতীয় কারণ ফোমো, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট, যার বাংলা হারিয়ে যাওয়ার ভয়। তুমি কি মনে করো মোবাইল চেক না করলে অনেক কিছু মিস হয়ে যাবে? নতুন ট্রেন্ড, নতুন আপডেট, কে ভাইরাল হলো, কে কাকে নিয়ে ট্রোল করলো, সব মিস হয়ে যাবে। এটাই হলো ফোমো, যা তোমাকে আরও মোবাইলের দিকে ঠেলে দেয়। এর তৃতীয় কারণ একাকিত্ব। হ্যাঁ, একদিকে বাস্তব জীবনের সম্পর্কগুলো কমতে থাকায় অপরদিকে মানুষ মোবাইলে আশ্রয় খুঁজছে। কিন্তু তুমি কি জানো সোশ্যাল মিডিয়ার যত বেশি সময় কাটাবে বাস্তবে তত একা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটা কি বদলানো সম্ভব? হ্যাঁ, কিন্তু কিভাবে? চলো সেটারই সমাধান করি। এই ভয়ঙ্কর মোবাইল আসক্তি থেকে কিভাবে মুক্তি পেতে পারো। অনেকে অনেক ভিডিওতে এই বিষয়ে বলবে এখনই মোবাইল ছুঁড়ে ফেলে দাও এবং নিজেকে প্রতিজ্ঞা করো, কিন্তু না, এটা একটি ভুল পদ্ধতি, ভুল ধারণা, যেটা তোমাকে মোবাইল আসক্তির দিকে আরও ধাবিত করবে। সো রিল্যাক্স, আজ আমি তোমাকে সহজ 5টি চ্যালেঞ্জ দেব, যা তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে। এখনই মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু কিছু সহজ পরিবর্তন এবং চ্যালেঞ্জ আনলেই তুমি এই ভয়ানক আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার জন্য সহজ 5টা চ্যালেঞ্জ। তোমরা যারা এই চ্যালেঞ্জগুলো নিতে রাজি আছো, এক্ষুনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। 1. মোবাইল ব্যবহারের নির্দিষ্ট সময় নির্ধারণ করো। প্রথম অবস্থায় আজ যখন তুমি ভিডিওটা দেখছো, প্রথম চ্যালেঞ্জটা হবে ভিডিও শেষ করার পর 1 ঘন্টার জন্য মোবাইল স্ক্রিন অফ থাকবে। তুমি নিজেকে বলো 1 ঘন্টার জন্য মোবাইল ছাড়া থাকতে পারবো। এক্ষুনি চ্যালেঞ্জ নাও। 2. সোশ্যাল মিডিয়া ডিটক্স নাও। হ্যাঁ, সপ্তাহে অন্তত 1 দিন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো। প্রয়োজনে এই সপ্তাহ থেকেই এই দ্বিতীয় চ্যালেঞ্জ গ্রহণ করো। এই সোশ্যাল মিডিয়া পুরাটাই কাল্পনিক। এখানে মোবাইল ডাটা বন্ধ করলে কেউ তোমাকে চিনবে না, সো অযথাই এখানে সময় নষ্ট করছো। সো অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ নাও। 3. ঘুমানোর সময় মোবাইল দূরে রাখো। হ্যাঁ, রাতে ঘুমানোর সময় ফোন অন্য ঘরে রাখো, দেখবে অনেক দ্রুতই ঘুম চলে আসবে। অনেকেই বলবে, ভাইয়া এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, রাত্রে মোবাইল রিলস স্ক্রল না করলে আমার ঘুমই আসে না।
দেখো, একটা সময় তোমার হাতে কোনো স্মার্টফোন ছিল না, তখন এই অভ্যাসটা তুমি নিজেই করে তুলেছো। তাই এখন একটু চেষ্টা করো অভ্যাসটাকে একটু হলেও পরিবর্তন করা এবং ভালো অভ্যাসটাকে গড়ে তোলা। আজকের এই চ্যালেঞ্জটা গ্রহণ করো এবং হ্যাঁ, এখনই কমেন্টে জানাও তুমি কত সালে প্রথম স্মার্টফোন হাতে পেয়েছো। 5, স্ক্রিন টাইম মনিটরিং অ্যাপ ব্যবহার করো। তোমার ফোনে এমন অ্যাপ আছে যা তোমাকে বলে দেয় তুমি কত ঘন্টা মোবাইল ব্যবহার করেছো। তুমি কি সাহস করে একবার চেক করতে পারবে? একবার নিজের স্ক্রিন টাইমটা চেক করেই দেখো, হয়তো নিজেই নিজেকে প্রশ্ন করবে এতদিনে তুমি কি মারাত্মক ভুলটাই না করে আসছিলে। আমাদের জীবন প্রযুক্তির জন্য, কিন্তু প্রযুক্তি যেন আমাদের জীবন না খেয়ে ফেলে। তুমি কি সত্য এই আসক্তি থেকে বের হতে চাও? তাহলে আজ থেকেই ছোট্ট পরিবর্তন শুরু করো। ভিডিওতে বলা প্রতিটা চ্যালেঞ্জ গ্রহণ করো। ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও সচেতন হতে পারে। স্বপ্নপথ মনির সাফল্যের পথে আপনার গাইড। স্বপ্নপথে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে স্বপ্ন সঙ্গী হয়ে যাবে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে কমেন্টে। তাই বেশি বেশি কমেন্ট করো। সে পর্যন্ত সুস্থ থাকো। তোমার জন্য শুভকামনা।